প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ জুন 2025 এবং পরবর্তী সময়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাক্সিমাম বা অনেকেই জানো যে তোমাদের কিন্তু 2024 জুন থেকে নতুন সিলেবাসের উপর কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল এবং তখন তোমাদের যে সিলেবাস দেয়া হয়েছিল, আমি তখন ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে বাংলা এবং ইংলিশের এই যে সিলেবাস, এটা হিউজ, অনেক বড় সিলেবাস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেগুলার বোর্ডেরও এত বড় সিলেবাস হয় না। তো দেখো, আজকে কিন্তু অফিসিয়ালি একটি সার্কুলার পাঠানো হয়েছে, যেখানে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের সিলেবাস কিন্তু একদম ছোট করে দেওয়া হয়েছে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বেঙ্গলি এবং ইংলিশের সিলেবাসের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কাজেই তোমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। বাংলার কোথায় কোথায় তোমার কোন কোন গদ্য পদ্যগুলো কমেছে, ইংলিশে কি কি কমেছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে দেখো প্রথম থেকে শেষ অবধি। পারলে বেঙ্গলি এবং ইংলিশ বুকটা তোমরা বার করে নিয়ে দাগ মেরে নেবে। আর এই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, কারণ এই তথ্য অধিকাংশ ছেলে মেয়েরা কিন্তু জানতেই পারবে না। ঠিক আছে? আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের তথ্য এবং পড়াশোনামূলক ভিডিও কিন্তু তোমরা সবার আগে এখানে পেয়ে থাকো। আর একটা তথ্য জানাই, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই তোমরা চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে সরাসরি স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে। আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করলে কি হবে, তোমরা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট এবং মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের নোট, অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো। তো চলো আমরা অফিসিয়ালি নোটিশটি দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার, এখানে দেখো একটা ল্যান্ড নাম্বারও দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে এবং ইমেলও দেওয়া রয়েছে। অনেকে তোমরা আমাকে ফোন করে বলো যে স্যার হেড অফিসের ফোন নাম্বার দিতে। দেখো এখানে দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো সমস্যা যদি অফিস আওয়ারে তোমরা কল করো, অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখো সার্কুলার নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে, নোটিশটাতে কি বলেছে আমরা দেখব। দেখো বলছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কোঅর্ডিনেটর্স অ্যান্ড লার্নার্স অফ মাধ্যমিক পরীক্ষা, ইরেসপেক্টিভ অফ দেয়ার year of registration, that the some changes in the syllabus in the form of some exclusion in the paper of Bengali English as mentioned below। অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো সাবজেক্ট নিয়ে একটু কনফিউজ রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে দু ধরনের বই ছাত্রদের হাতে রয়েছে। ঠিক আছে? তাই কে কোন সিলেবাসটা পড়বে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু এই নোটিশ। ইট ইজ নোটেড দ্যাট দ্য সিলেবাস অফ আদার সাবজেক্ট রিমেইন আনচেঞ্জ। দেখো বেঙ্গলি এবং ইংলিশই সিলেবাসটাকে চেঞ্জ করা হয়েছে, বাকি সাবজেক্টের কোনো চেঞ্জ কিন্তু হবে না। যে বই রয়েছে সেইটা সবার কাছে সেম বই রয়েছে, ওই সিলেবাসে পরীক্ষা হবে। দিস সিলেবাস উইল হ্যাভ টু বি ফলোড ফর দ্য মাধ্যমিক পরীক্ষা জুন 2025 অ্যান্ড অনওয়ার্ডস টিল ফার্দার অর্ডার। ঠিক আছে? তোমরা যারা জুনে পরীক্ষা দিতে চলেছো বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এই সিলেবাস মেনেই পরীক্ষা দিতে হবে। তো প্রথমে দেখো এখানে সাবজেক্ট দেখো বেঙ্গলি দেওয়া রয়েছে এবং ওপরে কী লেখা আছে দেখে নাও। দেখো এটা দেখো, পাঠ্যক্রমের বাতিল অংশ। যাদের কাছে অনেকগুলো গদ্য পদ্যের যে বইটা রয়েছে সেই বইটা অবশ্যই বার করবে, তোমরা দাগ মেরে রাখো যেগুলো বাতিল সেইগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো গল্প, দেখো গদ্য গল্প, তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে দেখবে 7খানা টোটাল গল্প রয়েছে। সেই 7টা গল্প থেকে 3টে গল্প কিন্তু বাদ দেওয়া হয়েছে। কি কি গল্প বাদ দিয়েছে একবার তোমরা দেখে নাও। ছুটি, এটা বাদ যাবে, তোমাদের পাঠ্য বই থেকে এটা বাদ যাবে। দামও বাদ যাবে এবং সীতারামের শিক্ষকতা থেকেও এটা বাদ যাবে। 3টে গল্প পুরোপুরি বাদ।
তাহলে তোমাদের 7টার মধ্যে 3টে বাদ হলে 4টে পড়ে থাকে। তোমাদের 4টে কী তাহলে থাকবে? মহেশ, ভারতবর্ষ, জলসত্র, দুধের দাম, এই 4টে তোমাদের কিন্তু পরীক্ষার সিলেবাসে থাকছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলে আসো গদ্য বা প্রবন্ধ। তোমাদের সিলেবাস দেখো, বই দেখো 4খানা প্রবন্ধ বা গদ্য রয়েছে। সেখানে কি কি বাদ দেওয়া হয়েছে দেখো, সেকালের বাল্য শিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি, আর তোমাদের অবলা বসুর না বলা কথা, এই দুটো গদ্য কিন্তু বাদ দেওয়া, এগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় তোমাদের থাকছে কি কি দেখো, আত্মচরিত থাকবে আর স্ত্রী জাতির অবনতিটা থাকবে। ঠিক আছে, এবারে তোমরা চলে আসো পদ্য বা কবিতা। তোমাদের পাঠ্য বইতে দেখো সিলেবাসে 3, 3, 6, 7, 8খানা কবিতা রয়েছে। 8টা কবিতা থেকে 4টে কবিতা বাদ দেওয়া হয়েছে। কি কি বাদ দিয়েছে এখানে? 1 নম্বরে দেখো, চল কোদাল চালাই, আকাশে 7টি তারা, কি আমাদের জাত, আমি ভালো নেই, এই 4টে কবিতা বাদ দেওয়া হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষায় থাকছে কি কি দেখো, আফ্রিকা থাকবে, আচ্ছা আমরা থাকবে, কালবৈশাখী থাকবে, 18 বছর থাকবে, তাই তো? এই 4টে থাকবে আর বাকি 4টে বাদ হলো। নাটক দেখো, তোমাদের বঙ্গভূমির প্রতি একটা আছে, ওটাও পরীক্ষা থাকছে। বাংলা সহায়কটা তো দেয়নি এখানে। নাটকটা দেখো, নাটক তোমাদের দুটো রয়েছে, একটা কর্ণকুন্তী সংবাদ, একটা সিরাজউদ্দৌলা। তাহলে দেখো সিরাজউদ্দৌলা এই যে নাটকটা, এটা কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া রয়েছে, দেখেছো? সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাটকটা, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাই পরীক্ষাতে থাকবে কি, কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা থাকবে। ঠিক আছে, আচ্ছা নাটক হলো। তারপরে দেখো মানে বাংলা সাহিত্য সিরিজের পুরোটাই বাতিল বলে দেওয়া হয়েছে। আর ব্যাকরণ থেকে কি কি বাদ দেওয়া হয়েছে দেখে নাও, ভাষা উপভাষা বাদ, ধ্বনি আর বর্ণ বাদ, 3 দেখো পদ পরিচয় ও পদের শ্রেণী বিভাগ, এটাও বাদ। তাহলে পরীক্ষায় তোমাদের কি কি থাকে বলো তো? কারক বিভক্তি থাকবে, সন্ধি থাকবে, সমাস থাকবে, উপসর্গ অনুসর্গ থাকবে, বাক্যের সংকোচন থাকবে, আর প্রবচন বা বাগধারা থাকবে। আচ্ছা নির্মিতি থেকে কি বাদ দেওয়া হয়েছে দেখো, পত্র রচনা বাদ দিয়ে দিয়েছে, সবার কার্য বিবরণীও বাদ দিয়ে দিয়েছে। 3 দেখো পুনর্নির্মাণ, এটা বাদ দিয়ে দিয়েছে, আর অনুচ্ছেদ রচনা আর সবার কার্য বিবরণী বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো বাদ। তাহলে আশা করি তোমার সিলেবাসটা বুঝতে পেরেছো। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকেই তথ্যটি জানতে পারে। আচ্ছা ইংরাজি চলে আসো প্রোজ থেকে। চলো, তা এখানে কি কি বাদ দেওয়া হয়েছে দেখো, 5খানা টোটাল বাদ দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষাতে সিলেবাসে দেখো টোটাল 10খানা ছিল, প্রোজ থেকে 10টা ছিল, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এই 5টা। কী কী বাদ দেওয়া হয়েছে দেখো, হারমোনিয়ান পিস বাদ দেওয়া হয়েছে, হোয়াই ইন্ডিয়া হোল্ডস মি বাদ দেওয়া হয়েছে, দ্য পুষ্কর ফেয়ার বাদ, আফটার 20 ইয়ার্স বাদ, ড্যান্সিং অন, এই 5খানা কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু পাঠ্য বইতে দাগ মেরে নাও। এগুলো কিন্তু পরীক্ষাতে বাতিল, এগুলো কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, পুরোপুরি বাতিল। পোয়েমস থেকে তোমরা দেখতে পাচ্ছ গীতাঞ্জলি বাদ দেওয়া হয়েছে, সনেট 27 বাদ দেওয়া হয়েছে, ব্লো ব্লো, দ্য উইন্টার উইন্ড বাদ দেওয়া হয়েছে, দ্য প্যাট্রিয়ট বাদ দেওয়া হয়েছে, কপ্তক রিভার বাদ দেওয়া হয়েছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার বাদ দেওয়া হয়েছে, আর ফিউটিলিটি বাদ দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ বাদ। ঠিক আছে, বাকি তোমাদের যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষা থাকবে। ঠিক আছে, র্যাপিড রিডিং, যোগা অ্যান্ড এডুকেশন, এটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর প্রজেক্ট ওয়ার্কেও দেখো যে ভ্যালু এডুকেশন অ্যাজ এ ক্রস কাটিং, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর নিচে দেখো বলা হয়েছে দিস উইল টেক ইমিডিয়েটেড এফেক্ট অ্যান্ড ফর এনি ক্লারিফিকেশন দ্য কোঅর্ডিনেটর্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট উইথ দ্য অফিস অফ দ্য WBCROS। তো দেখো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকে এই ভিডিওটি বুঝতে পেরেছো, তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। এইভাবেই তোমরা পড়াশোনা করো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম দিনও তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।